নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? সোমা লাইফস্টাইলে একটা স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগ করতে লেগেছি। আর দেখো আজকে কিন্তু একটু অন্যরকমই হচ্ছে। কাপড় ভেজাচ্ছি। আর আমি দেখো বোতলের মধ্যেও সার্ফ রাখি, দেখো দেখতে পাচ্ছ, বোতলের মধ্যেও রাখি। তার কারণ হচ্ছে কি বলতো, যেমন সুবিধা পাই তেমনই করি আমি, যেমন জায়গা পাই। কারণ এটা শর্ট জায়গা, তবে সরু জায়গার মধ্যে রাখা যায় সার্ফটা। দেখো বুদ্ধি করে রাখি বলে একটা ছোট্ট জায়গার মানে একটা লম্বা বোতলের মধ্যে এতটা সার্ফ এঁটে যায়, 500 সার্ফ এঁটে যায়। যাই হোক, সকাল সকাল দেখো কাপড় ভেজাচ্ছি। সকাল সকাল না, অনেক কাজই হয়ে গেছে। রান্না মানে ভাতও চাপিয়ে দিয়েছি, রান্নাঘরের সব কাজ, সকালে জামা কাপড় ধোয়া পাকলা সবই হয়ে গেছে। খুশি বলছিল এই চুড়িদারটা পরেছিল, তা আমি একটু চুড়িদারটা কেচে দিও। তা কালকে তো আগের দিন তো খুবই বৃষ্টি টিষ্টি হয়েছে, সেই জন্য কিছু করতে পারিনি। তা আজকে ভালো একটু ভিজিয়ে দিই। আর দেখো রঙটা কিন্তু উঠছে। এবার এর মধ্যে তো কিছু দেওয়া যাবে না, এই যে আরও কিছু ভিজাবো, তা সেগুলোকে দেখো আলাদা করে আমি এখন ভিজাতে হবে আমাকে। কিছু করার দুই দিকে দুটো আলাদা আলাদা করে ভিজিয়ে দিয়েছি। তা এবার চলো, একটাই ঘর রান্নাঘর, আর রান্নাঘরে একটা ভয়ানক জিনিস হয়ে গেছে। এই দেখো এখানে যেটা আমাদের লাইট আছে, সে লাইটটা কেটে গেছে, একটা লাইটই আছে। তা দেখা যাক কি করা যায়। যদি দেখা যায় তো দেখো, দেখা যাচ্ছে নিশ্চয়ই আলো আসছে, মানে আলোর পাওয়ারটা প্রচুর, একটাতেই অনেক। কিন্তু দেখি করতে তো হবে কিছু। আর দেখো আজকেও সেই একই রকম চোখের অবস্থা, মনে হচ্ছে না কিছু হয়েছে আমার, কিন্তু কিছুই না, সেই কাজলের জন্য। যাই কাজল আজকে যাব, কালকে তো বৃষ্টি, আর তাছাড়া খুবই কাজের মধ্যে ব্যস্ত ছিলাম, সেই জন্য না যাওয়া হয়নি জানো তো। তা দেখি আজ যদি সন্ধ্যেবেলায় বেড়াই তাই যাবো। তা যাই হোক, রান্নাঘরটা এবার তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো জাস্ট ভাত হয়েছে, ভাত করে নিয়ে সব কাজ করে নিয়ে কাপড়টা ভিজিয়ে দিলাম। আর এবার এই দেখো এখানে, এই দেখো ফ্রিজ থেকে বার করে রেখেছি চিকেন, আলু দিয়ে চিকেন হবে। আর করবো মুগের ডাল, সিম্পল সিম্পল রান্না করবো। তা একটা একটা করে চাপাতে লাগি আর তোমাদের সঙ্গে শেয়ার করতে লাগি। আর দেখো ডালটা প্রেসারে দিয়ে দিলাম, একটু গাজরও দিয়ে দিলাম কেটে কুটে। তা এখন আবার কাজ আছে, কি জানো তো কি কাজ আছে, তোমার শুনলে অবাক হবে। এই দেখো, সেই আদা সকালবেলায় কাটা হয়েছিল কালকে, কিন্তু মিক্সিতে ঘোরানো হয়নি। আর রসুনও কালকে ছাড়াতে ছাড়াতে অনেকটাই টাইম হয়ে গেছে। তাই এখন আমি দুটোকেই নিয়ে যাব, এই ফাঁকে, যে ফাঁকে ডালটা সিদ্ধ হচ্ছে, সেই ফাঁকে বাবু দুটোকেই আমি ধোয়া পাকলা করে মিক্সিতে ঘুরিয়ে নিই। তা বললাম না তোমাদেরকে, বেশি রান্না সেরকম কিছু করবো না, সেই জন্যই ডালটা ডালটা সিদ্ধ হতে তো ততক্ষণ হয়ে যাবে। আর একটু মানে আদা বাটা আছে, ডালের জন্য হয়ে যাবে, কিন্তু ততক্ষণ তো একটা কাজ হবে। ততক্ষণ এই দুটোকে মিক্সিতে একটু ঘুরিয়ে নিই, তারপরে তো চিকেন করবো, অসুবিধা নেই। তা ফাঁকে ফাঁকে দেখো, কাজের ফাঁকে ফাঁকে বলে না, কাজ করে নিই। আর রাত্রেবেলা কালকে অনেকক্ষণ করতে করতে, মানে রসুন চালাতে চালাতে অনেকটাই টাইম হয়ে গেছিলো, সেজন্য আর শরীর চলছে না, আর ভালো লাগছে না, ওই জন্য ছেড়ে দিলাম। তাহলে যে সকালবেলার দিকেই করবো আজকে। তাই এখন সব মিক্সিতে এগুলোকে ঘুরিয়ে নিই। দেখো ডাল তো করেই নিয়েছি, এবার এই চিকেনটা একটু গরম জল দিয়ে ধুই, তোমরা তো জানো। তা ধুচ্ছি, তার আগে কী করেছি জানো, এই কাপড় জামা কেচে বাথরুমে ঝুলিয়ে রেখেছি, তার কারণে সব জল পড়ছে, সেই জন্য ওইদিকে হচ্ছে ঝুলিয়ে রেখেছি। একটু পরে গিয়ে আর অন্যটা মেলে দিয়েছি, ব্যালকনিতে মেলে দিয়েছি। তা কাজের ফাঁকে ফাঁকে করি, কাজের ফাঁকে ফাঁকে তোমাদের তো বললাম ওইদিকে আদা রসুন ওগুলো মিক্সিতে ঘোরালাম, ওগুলো করে নিয়ে ফ্রিজে রেখে দিয়েছি। আর যতটা লাগবে বাইরে রেখে দিলাম টিফিন কারিয়ার মধ্যে। তা এখন আবার এই চিকেনটা মাঝখানে, আবার চিকেনটা একটু চাপিয়ে দিই বাথরুমে তো ঝুলিয়ে রেখেছি ওগুলোকে, সেই জন্য কোনো চিন্তার ব্যাপার নয়। এবার হচ্ছে, আর তার মাঝখানে এই দেখো আবার আলু কেটে রেখেছি, এই দেখো। তা আমরা তোমাদেরকে বললাম আলু দিয়ে করবো। সপ্তাহের মাঝখানে যে চিকেনটা আমাদের রান্না হয় সেটা কিন্তু আলু দিয়ে করি, আর সানডেতে কিন্তু আলু ছাড়াই করি। তার কারণ হচ্ছে খুশি বলে একটু আলু দিতে, সেদিন আমি দিই না, কারণ সানডে তো বেশি ঝামেলা রান্না, আলু মালু দিয়ে অত ভালো লাগে না। আর আজকে অতটা থাকে না, কমই থাকে সেজন্য। আর এই দেখো চিকেনটা আর আলুটা ভেজে রেখে দিয়েছি। আর এদিকে ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো, লং, এলাচ, দারচিনি, একটু তেজপাতা দিয়ে একটু ভাজছি। আর এই যে মশলাপাতি সব রেডি, এখানে রেডি। কিন্তু ব্যাপারটা কী হচ্ছে জানো, ওদিকে আবার মেঘ করছে, আর আমি তো কাপড় কেচে রেখে দিয়েছি বাথরুমে, কিন্তু এবার আমাকে যেতে হবে মেলতে। তার কারণ হচ্ছে নাহলে কী হয়ে যাবে বলো তো, মানে দিয়েই দিই, নাহলে কী হবে বলো তো, মানে মেঘ করবে, আর যদি বৃষ্টি শুরু হয়ে যায় তখন ভালোভাবে শুকাবে না। এমনিতে জল ঝরে গেছে সবই, এগুলো জল ঝরে গেলেই তো একটু রোদের তাপ পড়লেই হয়ে যাবে। দেখো আবার রোদও আসছে, মানে কেমন কেমন করছে আকাশটা, মানে দুই দিকের মাঝখানে পড়ে গেছে মনে হচ্ছে। ওর জন্য প্রচণ্ড গরম লাগছে, জানো তো, প্রচণ্ড গরম লাগছে, গরমে থাকা যায় না। এই দেখো লঙ্কা দেখেছো, লঙ্কাটাকে এইভাবে বেটে একটুখানি আমি এই লবণ আর একটুখানি কী বলতো, একটুখানি তেল দিয়ে রেখে দিই, তাহলে শক্ত হয় না, সুন্দরভাবে থাকে। আর এই দেখো তরকারিটা প্রস্তুত দিয়ে দিয়েছি। আর ওইদিকে দেখো ডালটাও উপরে চাপিয়ে দিয়েছি যাতে গরম থাকার জন্য।
আর এই যে এই দেখো নিয়ে নিচ্ছি সব, কাঁচা তো বললাম হয়ে গেছি, এবার তো যে জলটা ঝরেও গেছে। তা চলো এবার ব্যালকনিতে চলো, মিলতে যাব। কিন্তু এখন আবার রোদ উঠছে জানো তো, কী জানি কী হচ্ছে, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো রোদ্দুর দেখো, দেখেছো সবার কাপড় জামা মেলা, সব কিছুই মেলা। তা আমিও মিলবার, আকাশটা দেখো, দেখার মতন আকাশ করে দিয়েছে, বর্ষাকালের আকাশের মতন করে দিয়েছি, দারুণ লাগছে দারুণ লাগছে। তা দাঁড়াও তোমাদের ভালো করে আমি আরও দেখাচ্ছি, সব জামা কাপড়গুলো মেলে নিই তারপরে তোমাদের সঙ্গে দেখাচ্ছি, দাঁড়াও ভালো করে। আর এই দেখো সব মেলে দিলাম একদম, মানে এত রোদের তাপ না, এই দেখো সকালবেলা মেলেছিলাম কালকে জামা কাপড় সব শুকিয়ে গেছে, একদম গরম, কি বলবো তোমাদেরকে, এত রোদের তাপ, খুবই রোদের তাপ, দেখতেই পাচ্ছ। দেখো দাঁড়াও ভালো করে আকাশটা দেখো, এই দেখো আকাশটা কি দারুণ লাগছে না, দারুণ লাগছে আকাশটা। আর আমার যা জামা কাপড় কেচেছি ও সব শুকিয়ে যাবে, কারণ এখনই তো জল ঝরে ঝরে একদম আসিয়ে গিয়েছে। তা আর ব্যালকনিতে যা রোদের তাড়াতাড়ি যা রোদ আসছে এখন থেকে, তা যাই হোক দেখো আমার যে গাছগুলো দেখো, আর এই কাগজ ফুলের ডালটা দেখো কেটেছিলাম, এবার দেখো এখান থেকে ফুল বেরাচ্ছে কিন্তু, দেখবে দেখো এই দেখো, ঠিক আছে প্রত্যেকটা ডালে কিন্তু ফুল বেড়াচ্ছে। আর আমি কালকে জল দিইনি, সেই জন্য গাছটা এরকম মুরঝা হয়ে গেছে। তা যাই হোক বার দেখেছো এখান থেকে পাতা বেড়াচ্ছে, ঠিক আছে প্রত্যেকটা ডাল বেড়াচ্ছে। তা যাই হোক তোমাদের তো প্রতিদিনই আমার একটু কাজ, সেই তোমাদের গাছ দেখানো আমারও ভালো লাগে সেই জন্য। আর দেখো নিজে নিজে কিন্তু দেখো এই করলা গাছটা দেখো নিজে নিজে বেয়ে উঠছে, আর এখানে দেখো আমার মনে হচ্ছে গোলাপ গাছে কুড়ি আসছে। আর আমি না গাছ দেখাতে দেখাতে একদম বসেই যাই জানো তো, এই চেয়ার, এই দেখো আমার চেয়ার, আরাম করে বসে বসে দেখি। আর নয়নতারাটা কিন্তু আস্তে আস্তে উঠছে, তার কারণ আমি না মাটিটা ছাড়িয়ে দিয়েছিলাম, ইটেল মাটি থাকে তাই জন্য ছাড়িয়ে দিয়েছিলাম, ওই জন্য একটু তরতা যাওয়াতে একটু টাইম লাগছে। তো যাই হোক দেখো এই গাছটা দেখো কত সুন্দরভাবে হচ্ছে না, এগুলো কিন্তু ঘরের গাছ, তাও আমি ব্যালকনিতে রেখেছি বলেই ভালো আছে, ঘরেও থাকবে ভালো। আর এই বেলি ফুল গাছটা কবে যে ফুল হবে, প্রতিটা ডালে ছোটো ছোটো মানে পাতা বেরাচ্ছে। তা যাই হোক সবই তো ভালো লাগছে। এবার আরেকটা জিনিস তোমাদের দেখাবো, চলো ঘরের দিকে চলো। তা এই দেখো কালকে তোমাদেরকে দেখালাম না রসুন ছাড়ানো, আর রসুন এখনও তো বললাম এই ছালকাটা আমি কিন্তু রেখে দিয়েছি, রেখে দেখি মিক্সিতে ঘুরিয়ে ওই যে গাছগুলোর যে পোকামাকড় সেটা নাকি মারা যায় ওই স্প্রে করে দিলে, তা দেখা যাক কী করা যায়। তা যাই হোক আবার সেই রান্নাঘরে চলে এসেছি, রান্না আবার একটু দেখতে হবে, ওদের জন্য টিফিনের ব্যবস্থা করতে হবে, তাই একটু করি। আর এইগুলো সব বাসন কুসন মাজা ঘষা এর মধ্যেই করতে। আর এই দেখো বন্ধুরা চিকেনটা হওয়ার দিকেই আছে, তা একটু গরম মশলা দিয়ে দেবো, আর একটু ঝোল তো রাখতেই হবে, ডাল থাকলে গিয়েছে তখন আবার চাই জানো তো গ্রেভির জন্য, সেজন্য চাই, সেই জন্য একটু ঝোল ঝোল রাখি। আর দেখো আলু দিয়ে করেছি দেখতেই পাচ্ছ। তা এইদিকে তো হচ্ছে এটা তো হয়ে গেল, যাই হোক। আর এই দেখো দাঁড়াও এইদিকে আবার চাপিয়ে দিয়েছি তাওয়া, এই দেখো দিয়েছ করে দিই, এদিকে তাওয়া চাপিয়ে দিয়েছি, এদিকে আটাটা মেখে নিয়েছি। সব কিছু করবো না, কারণ তোমাদের দাদাভাই একটা খাবে, খুশির একটা, দুজনের দুটো রুটি করে আগে টিফিনটা খেয়ে নিব আমরা সবাই, তারপরে আবার আমি পরে রুটি মুটি সব কাজ করব। তা চিকেনটা হয়ে গেছে বলে তোমাদের দেখিয়েও দিলাম, আর আমি এখন টিফিনটা করে নিয়ে নিজের টিফিন যাক রান্নাঘরে সব কাজকাম কমপ্লিট হয়ে গেল। আর দেখো বাড়িতে সার্ফের জলে রং দেখো, তা যাই হোক অন্য কিছু তো দেওয়া যাবে না, ওই রান্নাঘরে যেটা দিয়ে নেতা নীতি সেগুলো থাকে, তা ওটা দিয়ে দিয়েছি, ভিজিয়ে দিয়েছি পরিষ্কার। তা তোমাদের দাদাভাই একটু বাইরে গিয়েছিলো, তাকে বললাম একটু টমেটো নিয়ে আসবো, তো তা দেখো কী সুন্দর পাকা পাকা টমেটো নিয়ে যাবে, টমেটোর দাম কিন্তু এখন বেড়ে যাচ্ছে জানো তো। যাই হোক দেখো এটাকে আমি এখন ফ্রিজে ভরে রাখবো। আর মানে কী বলতো টমেটো তো লাগে রান্নার, সস দিলেও টমেটো নাহলে রান্নার টেস্ট আসে না, এই জন্যই টমেটো 1 কেজি করে রেখে দিই, আমি গেলে তো নিয়ে আসি, তা আমি যাইনি কদিন না সেই জন্য, তা ওই গেছিলো বাইরে, তো ওকে নিয়ে আসতে বললাম। আর দেখো লঙ্কাগুলো শুকিয়ে গেছি, আর আমগুলোও দেখো শুকিয়ে গেছি, কিন্তু আমি ঢুকাবো ফ্রিজে ঢুকাবো, তা একটু বাইরেই রেখেছি, একটু মানে অন্যান্য কাজগুলো সারবো তারপরে। আর দেখো না বাইরের অবস্থা দেখো, এত রোদ গরম যে কি বলবো, আর গাছগুলো সব জানলাতে দিয়ে দিয়েছি, এখন সব জানালাগুলো সব লাগাতে যাবো জানো তো। আর সব না এই যেগুলো কেটেছি সব শুকিয়ে গেছে জানো তো, একদম সব শুকিয়ে গেছে, এগুলো জানলা পাল্লাগুলো। তা বন্ধুরা দেখো কাপড় জামা সব তুলতে এসেছিলাম, আর বাইরে এসে দেখছি একটু আকাশটা দেখো, এই দেখো সে মেঘ দেখো কত মেঘ, আমি তো বলছি হঠাৎ করে অন্ধকার অন্ধকার লাগছে কেন বাইরে, এটা বুঝতে পারছি না, প্রচণ্ড কালো মেঘ করেছে, বাপরে বৃষ্টি আসবে মনে হচ্ছে, কারণ এত গরম
মানে গরম দেখে অবস্থা খারাপ। আর সবই জামা কাপড়গুলো শুকিয়েছি, জিন্সটা একটু ভিজা ভিজা আছে। আর এগুলো আমি তুলবো না, যখন বৃষ্টি আসবে তখনই তুলবো, কারণ আমাদের ব্যালকনিতে তো বৃষ্টির জল একদমই ঢোকে না, তোমরা জানোই। তা একটু একটু ভিজা ভিজা আছে, শুকিয়ে গেছে বুঝতেই পারছো। দেখো শুকানোই তো একদম। তা দেখো সন্ধ্যামালতিগুলোও কিন্তু আমার ফোটার চেষ্টা করছে, এই দেখো, দেখেছো এখন কারণ সন্ধে হয়নি, কিন্তু আকাশের অবস্থা দেখে ওরাও বুঝতে পেরেছে অন্ধকার, সেই জন্য দেখো, সেই জন্য কিন্তু এই অবস্থায় আছে। তা যাই হোক, আমি দেখি কাপড় জামাগুলো যতটা পারি ততটা তুলে নিই। তা বন্ধুরা দেখো, রেডি সেডি হয়ে নিয়েছি, প্রতিদিন যা চুড়িদার পরি সেরকমই পরে বেরিয়ে যাচ্ছি। তা আজকে কিন্তু আর একটা ব্যাপার, এই দেখো চশমা নিয়ে নিয়েছি, যে চশমা চোখ খারাপ সেই চশমাই নিয়ে নিয়েছি, সেই চশমা পরেই যাব গাড়িতে, কারণ রাস্তায় খুব পোকা ঘুরছে। আর কারণ তোমাদের এসে বলছি আমি কেন আমি পড়ছি। আর দেখো চোখে কাজলও নাই, তা দেখি একটু দোকানে যখন যাবো তা একটু কাজলটাও নিয়ে আসবো। তা কিছু গ্রসারি মালপত্রই আনতেছি, তা তোমাদের দাদাভাই আর আমি যাব। তা যাচ্ছি, আর এসে তারপরে তোমাদের বলবো কেন চশমা পরে যাচ্ছি আমি। তার কারণ একটা আছে, তোমাদের এসে বলছি। তা চলো, আমার যাওয়ার পথে আছি, আর রাস্তাতে এত সুন্দর চাঁদটা দেখো আজকে, কারণ বুদ্ধ পূর্ণিমা, তারাও দেখাচ্ছি, লাইটে ভালো করে বোঝা যাচ্ছে। এই দেখো, দেখেছো চাঁদটা কত বিশাল বড় লাগছে। তারা আমাদের ফ্ল্যাটের সামনে দিকে গিয়ে দেখাবো, দেখো লাইটের মতন দেখো। তা যাই, আমাদের ফ্ল্যাটের সামনে যাই, গিয়ে তখন তোমাদেরকে দেখাচ্ছি। তা বন্ধুরা এই মাত্র ঘরে ফিরত আসলাম, আর তোমাদের বাইরে চাঁদটা দেখাতে পারলাম না, তার কারণ হচ্ছে ফ্ল্যাটে সবাই একটু গল্প করছিলাম নিচে, তো ভুলে গেছি, বিশেষ কথা ভুলে গেছি। আর ব্যালকনি থেকে জানি না এদিকটা দেখা যাবে কিনা, এদিকে ছিল আমি যাইনি, ব্যালকনি দিকে যাইনি, তার কারণ দরজা বন্ধ আছে, আর বাইরে যাইনি। এই সেই গরমে একদম মানে কি বলবো, ঘরের মধ্যে ফ্যানের হাওয়াতে বসে পড়লাম। তা যাই হোক, যে কাজে গেছিলাম, অনেক কাজ, সব থেকে বড় কাজ হচ্ছে এই দেখো, চোখ দেখতে পেয়েছো, তার জন্য হচ্ছে এই দেখো কাজল। সবার ফার্স্ট এটাই নিলাম, ওই গ্রসারি মালপত্র যেগুলো বলছিলাম সেগুলো। আর একটা দেখো চিড়ের প্যাকেট নিলাম, আর একটা মুড়ির প্যাকেট নিলাম, এগুলো দরকার ছিল। আর এই দেখো দুটো বিস্কুটের প্যাকেট নিলাম, এই দেখো। আর এই যে ডাব সাবান নিলাম, অনেক কিছুই নিলাম। আর দেখো আটার প্যাকেট দেখো দুটো আটার প্যাকেটও দুটো নিলাম, এইগুলোই নিতে গেছিলাম। আর সেরকম কিছু নিইনি। তো এই করতে করতেই কাজও হলো, একটু ঘোরাও হলো। তো যাই হোক বন্ধুরা, এখনই সব এগুলো গুছাই। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত রাখলাম, নেক্সট ব্লগে আবার